একটা রাস্তার লোক আমাকে অনেক কথা বলতে পারে, আমি রাস্তার লোকের পিছনে দৌড়াবো? আসলে আমার তেমন দরকার নেই, টাকা পয়সার প্রতি তেমন লোভও নেই আমার। গিরগিটিগুলোর প্রতি খেয়াল রাখো, কথাগুলো বলছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন সিনিয়র সচিব। সম্প্রতি বেসরকারি প্রশাসনে নিয়োগ নিয়ে ভয়াবহ এক কেলেঙ্কারির তথ্য ফাঁস হয়েছে। এর সঙ্গে খোদ জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান এবং বিতর্কিত দুজন যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিন আহমেদ ও আলী আজম সরাসরি জড়িত থাকার তথ্য ফুটে উঠেছে। একটি গণমাধ্যমে এমন খবর প্রচারিত হয়, এটি নিয়ে এবার মুখ খুলেছেন সিনিয়র সচিব মোখলেসুর রহমান। স্পষ্টীকরণ হলো অলরেডি 3টি পদক্ষেপ নেওয়া হয়েছে। ডিসি নিয়োগে অর্থ লেনদেন সংক্রান্ত যে সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তা মিথ্যা বলে দাবি করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান। তিনি বলেন, দ্রুতই এ বিষয় নিয়ে আমি প্রেস কাউন্সিলে যাব। বৃহস্পতিবার দুপুরে সচিবালয় সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি। একটি গণমাধ্যমে আজ প্রকাশিত এক সংবাদে দাবি করা হয়েছে, সম্প্রতি জেলা প্রশাসক নিয়োগে ভয়াবহ কেলেঙ্কারি হয়েছে। এ নিয়োগ বাণিজ্যের সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান এবং 2 যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিন আহমেদ ও আলী আজম সরাসরি জড়িত। টাকা পয়সা লেনদেন নিয়ে হোয়াটসঅ্যাপের কথোপকথনের কিছু তথ্য প্রকাশ করা হয়েছে প্রতিবেদনটিতে। এ নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে মোখলেসুর রহমান বলেন, যে খবর বের হয়েছে তা অসত্য, আমি আমলেই নিচ্ছি না। মোখলেসুর রহমান সহ অভিযুক্ত 3 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্যের প্রকাশিত স্ক্রিনশট নিয়ে জ্যেষ্ঠ সচিব বলেন, আমার মোবাইলটা হলো স্যামসাং, ওখানে যেটা শো করেছে সেটা হলো আইফোন। আইফোন কি আমি ব্যবহার করি স্যামসাং। ওনারা কে কি দেখালো ওনাদেরকে সেটা জিজ্ঞেস করেন, আমি এটার কিছু জানি না। আমি মধ্যবিত্ত পরিবারের মানুষ, আমাকে সরকার যে টেলিফোন দিয়েছে আমি সেটাও ব্যবহার করি না। আপনি জানেন আমার আগের যে নাম্বার সেটাই আমি ব্যবহার করি। নিউজের সত্যতা নিয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের উত্তরে এই সচিব বলেন, আপনারা যদি স্ট্যান্ডবাজি নিউজ করতে চান তাহলে সব প্রশ্ন করতে পারেন। আপনারা যারা আমাকে চেনেন তারা জানেন আমি কেমন। বিন্দু বিসর্গ যেখানে সত্যতা নেই সেখানে ভালোকে ভালো আর খারাপকে খারাপ বলবই। এই প্রশ্ন করার আগে নিজেদের প্রশ্ন করুন, কতদূর যৌক্তিক হচ্ছে আমাকে প্রশ্ন করা। এ সময় এই সংবাদ প্রকাশ করার জন্য প্রেস কাউন্সিলে যাওয়ারও ঘোষণা দেন তিনি। আমরা সরকারের পজিশন থেকে জনগণের স্বার্থে কাজ করি, যেভাবে আছে সেভাবেই কাজ করব। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।